নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি, মাংসের খিচুড়ি। বৃষ্টির দিনে লাঞ্চ বা ডিনারের জন্য সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। আমি ডিম ভাজা, পাঁপড় ভাজা ও ঘি দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো আইটেম দিয়ে পরিবেশন করতে পারেন। যেহেতু এর মধ্যে চিকেন আছে, তাই এই খিচুড়ি এতটাই টেস্টি হয় যে কোনো কিছু ছাড়া শুধুই পরিবেশন করা যায়। খুব সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। নিরামিষ খিচুড়ি তো আমরা সবাই বানাই, কিন্তু এরকম মাংসের খিচুড়ি একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ হয় অনবদ্য। চলুন তাহলে শুরু করি। এর জন্য প্রথমে 1 কেজি উইথ বোন চিকেন নিয়ে নিলাম। চিকেনের পিস নর্মাল সাইজের হলেই হবে, কোনো ছোট বা বড় রাখার দরকার নেই। চিকেন খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসের বদলে অল্প টক দই দিতে পারেন, তবে চিকেন কারি কিন্তু একদম ড্রাই হতে হবে, তাই সেদিকে খেয়াল রাখবেন। এরপর এর মধ্যে পরপর কিছু জিনিস মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, 2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো ও 1/2 চা চামচ ধনে গুঁড়ো। চিকেনের সাথে সব মশলা ভালোভাবে মেখে নিলাম, আর এর মধ্যে 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। লক্ষ্য করবেন এই তেল আগে না দিয়ে পরে দিলাম, কারণ আগে দিয়ে দিলে চিকেনের গায়ে মশলার কোটিংটা ভালো হয় না। সেই জন্য মশলা মাখানোর পরে তেল দেওয়াই ভালো। তেল দিয়ে আবারও চিকেন ভালোভাবে মেখে নিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য কিছু গোটা মশলা একটু ভেজে নিতে হবে। তাই কড়াইতে একে একে নিয়ে নিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা গোলমরিচ, 2 থেকে 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ও কয়েক টুকরো গোটা গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি। অল্প করে নিলেই হবে। এইগুলো সব একটু শুকনো কড়ায় নেড়ে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম। এবার এই মশলাগুলো গ্রাইন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নেব। খেয়াল রাখতে হবে এই গুঁড়ো মশলা যেন একদম পাউডারের মতো না হয়ে যায়, হালকা ভাঙা একটু দানা দানা থাকলেই ভালো হবে। ঠিক এই রকম আমি যেমন বানালাম। একদম পাউডারের মতো গুঁড়ো হলে মশলার গন্ধ বিশেষ থাকে না, তাই চেষ্টা করবেন মশলাগুলো একটু হালকা গুঁড়ো করতে। এবার চলে এলাম পরবর্তী স্টেপে, চিকেন কারি বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে ও কয়েক টুকরো গোটা গরম মশলা, দিয়ে নাড়তে লাগলাম। এই অংশটি আমার রেকর্ড হয়নি, দেখাতে পারলাম না, ক্ষমা করে দেবেন। গোটা গরম মশলা থেকে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে লাগলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি ও 1/2 কাপ টমেটো কুচি। পেঁয়াজ ও টমেটো দ্রুত সেদ্ধ হওয়ার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম ও আবারও নাড়তে লাগলাম। নাড়তে নাড়তে সবজিগুলো যখন একটু মজে এসেছে, তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম। চিকেন বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। মাঝে মাঝে ঢাকা দিয়ে চিকেন রান্না করলে এমনিতেই কিছুটা জল বেরোয়, আর তাতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। তাই আলাদা করে কিন্তু আর কোনো জল ব্যবহারের প্রয়োজন নেই। আমি চিকেনের কোনো ঝোল বা গ্রেভি বানাবো না, ড্রাই চিকেন কষা বানাবো, যা খিচুড়িতে মেশানো সহজ হবে। চিকেনের ঝোল বা গ্রেভি থাকলে চেষ্টা করবেন শুকনো করে নিতে। কয়েকবার ঢাকা দিয়ে রান্না করলেই অল্প সময়ের মধ্যেই চিকেন সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ স্পেশাল ভাজা মশলা গুঁড়ো। এই মশলা গুঁড়ো আগে দিইনি, কারণ তাতে মশলার স্বাদ থাকতো না। তাই চিকেন কারি রান্না কমপ্লিট হওয়ার আগেই এই মশলা দিলাম এবং মশলা মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমার চিকেন কারি একদম প্রস্তুত। এবার চলে এলাম পরবর্তী স্টেপে, ডালগুলো ভেজে নেব। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম 1 কাপ মুগ ডাল। মুগ ডাল কিছু সময় ধরে ভেজে নেব। আমি এখানে মুগ ও মুসুর 2 ধরনের ডাল ব্যবহার করব, তাতে খিচুড়ির স্বাদ বেশি হয়। আপনারা চেষ্টা করবেন এই 2 ধরনের ডালই ব্যবহার করতে। মুগ ডাল ভাজতে ভাজতে যখন ভাজা মুগ ডালের একটা সুন্দর গন্ধ বেরোতে লাগলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মুসুর ডাল। আমি এখানে 2 ধরনের ডাল সমপরিমাণ ব্যবহার করলাম। মুসুর ডাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম, তবে মুসুর ডাল দিয়ে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হবে। ডাল ভাজা হয়ে গেলে এবার একটা বড় বোল নিয়ে তাতে দিয়ে দিলাম 2 কাপ গোবিন্দভোগ চাল ও 2 কাপ ভাজা মুগ ও মুসুর ডাল, সব একসাথে ধুয়ে নেব। আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চালের জন্য 1 কাপ মুগ ডাল ও 1 কাপ মুসুর ডাল নিলাম। আপনারাও এই রেশিওটা ফলো করবেন, তাতে খিচুড়ির স্বাদ একদম পারফেক্ট হবে। পরিমাণ মতো জল দিয়ে চাল ও ডাল একসাথে কয়েকবার জল বদলে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম।
এবার চলে এলাম খিচুড়ি রান্নার মূল পর্বে। এর জন্য রান্নার সুবিধের জন্য একটা বড় মুখওয়ালা হাঁড়ি নিয়েছি। এতে খিচুড়ি রান্নার সময় ছিটকে বাইরে আসার সম্ভাবনা কম থাকে। আপনারাও এরকম বড় মুখওয়ালা পাত্রে খিচুড়ি রান্না করার চেষ্টা করবেন। হাঁড়িতে 4 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ করে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। পেঁয়াজ ও টমেটো কুচি সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন একটু মজে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আলু। খিচুড়িতে আলু ভালো লাগে আমার, তাই দিলাম। আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন, তবে আলু দিলে খিচুড়ির স্বাদ কিন্তু ভালো হয়। এই আলুও একটু ভেজে নিতে হবে, তাই সবকিছু আবারও একসাথে নাড়াচাড়া করতে লাগলাম। আলু একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল ও ডাল। এবার চাল, আলু, ডাল সবই একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তাই সবকিছু একসাথে নাড়াচাড়া করতে লাগলাম। কিছু সময় ধরে নাড়াচাড়া করতে করতে চাল ও ডাল একটু ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে একে একে মিশিয়ে দেব কয়েকটি উপকরণ। বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, অল্প কিছু সময় নাড়াচাড়া করলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। হলুদ ও লঙ্কা গুঁড়ো ছাড়া আর কিন্তু কোনো মশলার প্রয়োজন নেই। হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মেশানোর পরে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে জলের পরিমাণ কতটা লাগবে সেটা ঠিক এক্সাক্ট বলা যায় না, তবে শুরুতে একটা আইডিয়া নিয়ে দিতে হবে। যেহেতু আমি এখানে চাল ও ডাল মিলিয়ে 4 কাপ নিয়েছি, তাই প্রথমে 8 কাপ জল দিয়ে দিলাম। এরপরে জল প্রয়োজন হলে গরম জল ব্যবহার করব, তখন কিন্তু আর ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফুটতে দিলাম। ফুটে উঠলে ঢাকা খুলে দিতে হবে, এরপর আর ঢাকা দেওয়া যাবে না। পুরো রান্নাটাই ঢাকা খুলে করতে হবে ও অনবরত নেড়ে যেতে হবে, নয়তো খিচুড়ি কিন্তু তলায় ধরে যেতে পারে। তাই নাড়ানোর কাজটা একেবারেই বন্ধ করা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিলাম সেই স্পেশাল ভাজা মশলা গুঁড়ো, 2 চামচ দিয়ে দিলাম। কিছুটা রেখে দিলাম নামানোর সময় দেবো বলে। মশলা দিয়ে খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। নাড়তে নাড়তে লক্ষ্য করলাম চাল সেদ্ধ হতে এখনো একটু বাকি আছে আর খিচুড়ি টাইট হয়ে আসছে, তাই কিছুটা জলের প্রয়োজন। সেজন্য 2 কাপ গরম জল মিশিয়ে দিলাম। আমি ফ্লাস্কে কিছুটা গরম জল করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এইভাবে বেশ কয়েকবার মিলে আমি প্রায় আরো 3 কাপ গরম জল মেশালাম। আপনারা এইভাবেই গরম জল করে রাখবেন, তাতে সুবিধে হবে। ঠান্ডা জল কিন্তু একদমই দেওয়া যাবে না, তাতে স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই প্রয়োজন হলে অবশ্যই গরম জল দিতে হবে। এখানে আমার 4 কাপ চাল ডালের জন্য 13 কাপের মতো জল লাগলো। আপনারাও আপনাদের প্রয়োজন মতো এইভাবে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। নাড়তে নাড়তে দেখলাম চাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা ও আগে থেকে বানিয়ে রাখা চিকেন কারি। এগুলো দেওয়ার পর খিচুড়ির সঙ্গে সবকিছু মিশিয়ে দিলাম। এর জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম। এই সময় খিচুড়ি অনবরত নেড়ে যেতে হবে, নয়তো তলায় ধরে যেতে পারে। আর যদি তলায় ধরে যায় তাহলে খিচুড়ির মধ্যে একটা বাজে গন্ধ এসে যাবে, আর সেটা কোনোভাবেই কাটানো যাবে না। তাই অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউ নেড়ে যেতে হবে। চেক করে দেখলাম লবণ একটু কম ছিল, তাই 1 চা চামচ লবণ ও 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখানে চিনি দিলে স্বাদটা একটু বাড়ে। আপনারা যদি চিনি পছন্দ না করেন নাও দিতে পারেন, তবে চিনি দিলে খিচুড়ির স্বাদ কিন্তু বাড়ে। আবারও চেক করে দেখলাম চাল ও ডাল পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। খিচুড়ি রান্না একদম শেষ পর্যায়ে। এবার তাই মিশিয়ে দিলাম স্পেশাল ভাজা মশলা গুঁড়ো, যেটা আমি রেখে দিয়েছিলাম পরে দেবো বলে। তবে এই গুঁড়ো মশলা ছড়িয়ে আর নাড়বো না, ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব। আমার মাংসের খিচুড়ি পরিবেশনের জন্য প্রস্তুত। বৃষ্টির দিনে এরকম ধরনের মাংসের খিচুড়ি থাকলে লাঞ্চ বা ডিনারে আর কিছুই লাগবে না। আপনাদের কাছে একান্ত অনুরোধ, একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। বন্ধুরা, এবার বিদায় নেওয়ার পালা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।